কেউ যদি ক্ষেতের পানি, সাউন্ডটা বাড়ছে না কমছে? গোতা দিলেই বাড়ে। আমার প্রাণের ভাইয়েরা, অনেকের স্বভাব আছে, আপনাদের হবিগঞ্জ নবীগঞ্জে নাও থাকতে পারে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আরেক ক্ষেতের পানি নিজের ক্ষেত লয়ে ভরে। কেমনে আনে? লাড়ি দিয়া ছিদ্র হয়ে দেয়, দিয়ে আয়া কয় যার ক্ষেতের পানি আনলো তারে, তোমার ক্ষেতের পানি আমার ক্ষেত আয়া ভরে। আসলে কে আয়া ভরে না লয়া ভরে? লয়া ভরে। তখন মালিক বলে কেমনে আয়ে? মন হয় কাকড়ার গাতা দিয়া। আল্লাহ তখন বলে কিরে নিমক হারাম বান্দা, তুই কি কাকড়া? গাতা তো তুই করছ, অসুবিধা আপনারা। যাক, আরেকটি ফজিলত হইল এই মাহফিলের পুরা চিত্রটা, দৃশ্যটা সহ আমরা যে দুরুদার সালাম পাঠ করেছি, এই দুরুদার সালাম আল্লাহ পাক তার নবীর রওজাতে ফেরেশতার মাধ্যমে পৌঁছাইয়া দিয়েছেন। কথা বলবেন না, এটা উরুস মাহফিল না, এটা কোরআনের মাহফিল। কথা বলেন। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যখন কোরআনের তিলাওয়াত হয় কিংবা কোরআনের আলোচনা হয় তখন নীরব নিস্তব্ধ হয়ে শুনো। কলরব করার জায়গা এটা নয়, এটা হচ্ছে নীরব নিস্তব্ধ থাকার জায়গা। কথা বলেন ঠিক কিনা? একদম নিরিবিলি পরিবেশ সৃষ্টি করতে হবে। একজন লোক যদি বসে থাকেন, আমি যতটুকুন কথা বলার বলবো ইনশাল্লাহ, কারণ বাস্তব কথাগুলো বলতে হবে। এই মাহফিলের খবরটা আল্লাহ পাক রাসূলের রওজাতে পৌঁছায়া দিয়েছেন, এর অর্থই হইল আমরা নবী রওজাতেই আছেন। রওজাতেই বুঝেন? কথা বুঝেন কি বলতে চাই? রওজাতেই না আসেন? কথা কন। আসেন না আছেন? মুখ ভরে বলেন আছেন না আসেন? কোথায় আছেন? এই কথাটা কি আমার না বিশ্ব নবীর? রাসূল বলেন যারা আমি নবী রওজার পাশে গিয়ে আমাকে সালাম দেয়, দরুদ শরীফ পড়ে, রওজার ভিতর থেকে আমার উম্মতের সালাম আর দরুদ আমি নবী নিজ কানে শুনি। হায়াতুল নবী, জিন্দা নবী, এটা হলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা দেওবন্দীদের আকীদা, এটা তাবলীগীদের আকীদা, এটা কওমি ওয়ালাদের আকীদা। যারা কোন ঠিক কিনা? আর দূর থেকে যখন সালাম দেওয়া হয়, রাসূল নিজে বলেন আমি নবী রওজাতে স্পেশাল ভাবে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেন। কিন্তু কিছু কিছু ভ্রান্ত আকীদার মুরব্বীরা বলে কোন নবী মাহফিলে মাহফিলে আসেন। এই আকীদা কবরে আকীদা, এই আকীদা শিরকি আকীদা। আপনাদের টিকের আওয়াজে মনে হয় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী তাম পৃথিবীর নবী বলেছেন পৃথিবীর উম্মতেরা আমি নবী রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন সালাম দেওয়া হয়, রওজার ভিতর থেকে আমার উম্মতের সালাম আর দরুদ আমি নবী নিজ কানে শুনি। আর দূর থেকে যখন আমাকে সালাম দেওয়া হয়, উম্মতেরা রে, আমি নবী হাজিরা দিতে হয় না, আসতে হয় না, আমি নবী রওজার মধ্যে মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছায়া দেন। কিন্তু আমরা দেশের কিছু লোকে আছে
ফাঁকিরে দিয়া সালাম ফাটা ফাঁকি ওরা যায় রে ময়না ফাঁকি আছে না হায় হায় কই আমার সালাম খানিও আমার সালাম পৌঁছাইও দয়াল নবীর পাক রওজায় তোমরা যদি আপনারা কষ্ট দিয়েছে আমার কথা আধা ঘন্টার সময় বসবেন না 1 ঘন্টা করার পরিবেশ নাই আমি তো কিনা মৌলবি না বুঝেন না কথাটা কোরআন কি যেখানে মনে সেখানে এখান থেকে ভালো না লাগলে আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে সরাসরি বাসায় চলে যাবেন ঘুমাবেন স্বাস্থ্য ভালো থাকবে কথা বলেন ঠিক কিনা এটা কি বেড়া বেড়ির মাহফিল পাইছেন যে বাবার দরবার হক মৌলা এল মতিঝিল কথা এটা এই জাতের মাহফিল কোরআনের মাহফিল কোরআন কার চিল্লায় বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটা বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন এই কোরআনের একটা হরফ যদি কেউ পড়েন একটা হরফের বিনিময় কমপক্ষে আল্লাহ পাক 10টা নেক লিখে দিবেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না কথা বল হাসতে কইলেন এই জন্য ভালো করে বুঝতে হবে আমরা যে বললাম রে পাখি যদি মদিনা যাস আমার সালাম পৌঁছায়ও ফাঁকি যায়ও না সালাম নেও না যায় যায় তোমরা যদি যে এই যদিটা আরবিতে বলা হয় ইনে শর্তিয়া মানে কি যদি তুমি করো আমি করব তুমি আসলে আমি আসবো তে ফাঁকি তুমি যদি যাও কথার মধ্যে বোঝা গেল যাইতে পারে নাও পারে যায়ও না তোর দুরুদ নেয়ও না চিল্লাস করে যাইতো না কথা কন ফাঁকি যাবে নাকি আল্লাহ নবী বলেছেন পৃথিবীর উম্মতের সনাত আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন একদল ফেরেশতা পৃথিবীর মধ্যে নিযুক্ত করেছেন নির্ধারণ করেছেন হাদিসের ভাষায় যাদেরকে বলা হয় সাইয়াহিনা ফিল আরদি যারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করে বিচরণ করে ফল দেয় যখন দেখে নবীর উম্মতে না নবীকে সালাম দেয় এবং দুরূদ পড়ে তাদের নাম ধরে ধরে নবীর রওজাতে পৌঁছায়া দেয় सारे दुनिया हो मुखालिफ सारे दुनिया हो मुखालिफ करने की नुकसान है डरने की कुछ गम नहीं कुछ जब रहमत राहीम है मर्द हक बातिल के सामने सर झुका सिकता नहीं सर कटा सिकता है मगर सर हिला सिकता नहीं আমাকে দাওয়াত দিয়েছেন আমার পাশে যিনি বসা আছেন মাওলানা আতিকুর রহমান জনাবি তিনি অনেক দিন আগে রিকোয়েস্ট করে দাওয়াত দিয়েছেন আমি যথাসময়ে আসার জন্য খুব যোগাযোগ করেছেন কর্তৃপক্ষের কোনো ফোনের প্রয়োজন হয় নাই আর আমার ওয়াজের বয়স প্রায় 24 একবারও কম না 2 যুগ বয়স কত মনে হয় আপনারা জরিফ করেন বয়সটা কত হইতে পারে অনুমান যে 60 বেশি হয়েছে আবার 35-49 তইলে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে ওয়াজের আমি কুমিল্লা গেলাম 2016 সালের 1 জানুয়ারি তো যাওয়ার পরে স্টেজে যখন আমি এইভাবে বসলাম এমনি ডান দিক দিয়ে একজন নেতা এসে বলে হুজুর থামেন কি করেন আমি তখন বললাম নেতা সাহেব আমি তো থামাই শুরু তো করিনি যখন আমি বসছিলাম তখন কি শুরু করছিলাম
নেতাকে বুঝাই দিলাম, নেতা সাহেব আমি থামা, ওই বলেন কি বলবেন? হুজুর ওয়াজ বুজ্জা করবেন, ওয়াজ বুজ্জা করবেন। বুজ্জা আমি কইলাম ওয়াজ বুজ্জা ওই বাড়ির থেকে আসছি নাকি? সাজেশন দিতে হবে না আমাকে। বলেন কেন? দেশের অবস্থা ভালো না। আমি বললাম দেশ সম্পর্কে আমাকে অবগত করাবেন না, সেটা আমিও জানি। দেশের অবস্থা ভালো না বললে বোঝা যায় আমি জানি না আপনি জানেন। কথা কন ঠিক কিনা? হুজুর রাগ করলেন বলে, হ্যাঁ না রাগ করি না। আপনি কি রাগ করলেন? আমি জবাব দিলাম আপনার কথা, বলেন কি বলবেন? দেশ সম্পর্কে অবশ্যই উলামায়ে কেরামও জানে। আপনি কি বোঝাতে চান? আজ গোটা পৃথিবীর পরাশক্তি, তাগদে শক্তি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মধ্যেও এক শ্রেণীর তথাকথিত বন্ডরা হক্কানি উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার বিরুদ্ধে 24 ঘন্টা ষড়যন্ত্র করছে। আমি জিজ্ঞেস করতে চাই, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এবং যেই সমস্ত বন্ডরা হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যদি প্রয়োজন এসে যায়, বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নেমে জবাব দেওয়ার জন্য কারা কারা রাজি হাত উঠে দেখান। ইসলামের শত্রুরা উলামায়ে দেওবন্দ কষ্ট হবে আপনাদের, আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে না তো? ঠিক আছে বসেন। আমি বললাম নেতা সাহেব, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যারা খতনা করা এদেরকে আমরা আজাম বলি, আপনারা কি বলেন? এই আজাম বাড়িতে গেলে কেউ দোহাই মানে না, মাফ করি লুই যা, যুদ্ধুর কারার উদ্দুরই কার, বেশি অকার তো না, কেউ কত হতো না। তা আমার ওয়াজ যুদ্ধুর করার উদ্দুরই করুন, কোনো দোহাই মানতাম না। কজর আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার, এই জন্য একটু বললাম। আরে ব্রাহ্মণবাড়িয়া কি? ব্রাহ্মণবাড়িয়া কি? ব্রাহ্মণবাড়িয়া বললেন কি? কি বুঝাইলেন? কষ্ট হবে আপনাদের? ওয়াজের জন্য লালায়িত না হয়, আমাকে একটা বিষয় নির্ধারণ করেছেন। বিষয়টা যদিও মাইকে বলে নাই, বিষয়টা হচ্ছে মুমিনের গুণাবলী। মুমিনের গুণাবলী কই মু বাদে আগে মুমিন খারে কই ইহান শুনিলাম। আমার মাত বুঝুননি আপনারা, না বেড়া লাগে যায় আপনারা? প্রিয় ভাইয়েরা, যারা মানুষ আমরা সবার মিজাজ এক। কথা কন একটু না। নবীদের মেজাজও এক ছিলেন না। মুসা নবীর মিজাজ গরম, আমরা নবীর মিজাজ নরম। উমরের মিজাজ, আবু বকর সিদ্দিকের মিজাজ নরম। এইভাবে কিয়ামত পর্যন্ত নরম আর গরমে চলবে। এক শিয়া ইমাম আবু হানিফার যুগে দুইটা ঘোড়ার নাম রাখছেন, দুই সাহাবীর নাম। নাউজুবিল্লাহ কোন? একটা ঘোড়ার নাম রাখছে উমর, আর একটা ঘোড়ার নাম রাখছে আবু বকর। জোরে কোন? ইমাম আবু হানিফা সাহেব শূন্য খুব কষ্ট পাইলেন। একদিন ঘোড়ার ঘোড়ো গিয়ে যখন ঢুকছে, এক ঘোড়ায় সাবার মধ্যে লাদ দিয়া দাঁত ফেলাই দিছে। ইমাম আবু হানিফা সাহেবের কাছে খবর গেছে, হুজুর কাম তো হইছে। কি কাম হইছে? হেরে শাসন করছে কেডা? গোড়া কেমনে? সাবার দাঁত দুইটা ফেলাই দিছে। ইমাম আবু হানিফা সাহেব বলেন, আমার কোনো সন্দেহ নাই যে গোড়াটার নাম রাখছেন উমর, এই গোড়া লাভ দিছে। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করে দেখে ঠিকই যে গোড়ার নাম উমর আছেন, এই গোড়া লাভ দিছে। আমার মন খুলে কথা বলো, যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকবেন। না না, আপনারা উল্টা বুঝবেন না। অনেক সময় বলা হয় বসেন, বসেন বলা হলে অনেকে জায়গা না। আপনি বসেও শুনতে পারেন, দাঁড়িয়েও
তবে জবানটা একটু অফ। আমার প্রাণের ভাইয়েরা, অনুরোধ করে বলছি, আশপাশে যারা আছেন, আল্লাহর কসম, কোরআনের এক একটা হরফের বিনিময়ে 10টা নেট। কয়টা? আর যদি বেয়াদবি করা হয় গুনাহ হোক, এটাকে আপনারা চান? অনেকে বলে হুজুর আপনার ওয়াজ আপনি করেন, আমি তোমার বাবার বাড়ির অর্ডারই করলাম না, তোমার ওয়াজ তুমি শোনো, আমার ওয়াজ আমি করবো। হুজুর গাছে শুনে, মাছে শুনে, গাছের লাগি ওয়াজ, মাছের লাগি ওয়াজ, মানুষের ওয়াজ করে শেষ করে গাছে শুনতো ওয়াজ, কিলিয়ে গাছে শুনতো। এটা বাটফাইটা কথা, বক্তারা লাগাই রাখতো। কথা কোন ঠিক কিনা? এখন আমাকে বলা হয়েছে মুমিনের গুণাবলী, মানে মুমিন হইলে কি গুণ থাকতে হয়, এই গুণগুলো অবশ্যই আমি বলবো। এর আগে মুমিন কাকে বলা হয় সেটাকে বলবো। রাজি আছেন? আগে গাছ, তারপরে ভাতা, না ভাতা আগে? আগে গাছ, তারপরে পাতা। তাহলে মুমিনের গুণাবলী, আমাদের তো মুমিনের গুণ লাগে না, বুক তাফা দিয়া হুজুর দোয়া করেন, ইমান শক্ত আছে। শায়েস্তাগঞ্জের গুল 5 বছর আগে এক ল্যাংরা আমার এক হুজুর, আপনি শুনি না ভাবি, চিন্তা করতেন সাহসটা কত, এই জায়গায় আমি শুননি না, কেমন কি কইতাম, তুই গীতা হুজুর দোয়া করেন, ইমান শক্ত। তোর ইমান শক্ত না, বুক শক্ত, তুই বুকও তাফাইতেছ, ইমানও তাফা দিলে তোর ইমানের রশ্মি ছিঁড়া যাইব। কি যে অবস্থা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল তারা, মুমিন যারা। কিন্তু দেখা গিয়েছে আমাদের কোনো সফলতা নাই, যেই দিকে যাই মাইরে খাই, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। ইমানদারদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মুমিন, যদি সত্যিকারের মুমিন হতে পারো তোমরা অবশ্যই সফল। আল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন যারা তাদের অভিভাবক স্বয়ং মহান আল্লাহ। মুমিনের অভিভাবককে যদি মুসিবতের সম্মুখীন হয়ে যাও, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে হেফাজত করার দায়িত্ব নিজে গ্রহণ করব। কিন্তু আমাদেরকে আল্লাহ হেফাজত করেন না, কারণ হইল আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমাদের ইমানের মধ্যে আছে শিরকের ছোঁয়া। কথা বল, আমল বিদাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া আর কোনো, কথা কয় না, আর কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলা হয়? আল্লাহকেই বলা হয়। কিন্তু মাবুদ শব্দের অর্থ কি? ওই পবিত্র সত্তাকে মাবুদ বলা হয়, যেই সত্তার ইবাদত করা হয়, যার বিধান পালন করা হয়, তাকে মাবুদ বলা হয়। যেহেতু আমি বলেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা অন্তরে বিশ্বাস করতে হবে, জবানে পাঠ করতে হবে, তদ অনুযায়ী আমল করার নাম হচ্ছে পরিপূর্ণ মুমিন। কথা কোন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ সব হবে কার নামে?
আরো জোরে এখন আমি সাহায্য চাইলে কার কাছে চাইব কেন আল্লাহ পাক বলে বান্দা রে ও বান্দা আমি আল্লাহ তোর ঘরের সারগের ইচ্ছেও আরো কাছে নামাজি দাঁড়ায় বান্দা যখন বলতে থাকেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আছে তো নামাজই নেই কেমনে নাস্তাইন কইব নামাজই নেই আপনারা আগে বেহেশতে যাবো একটু হুজুর দোয়া করেন কি আপনারা আগে বেহেশতে যাবো আমি বললাম আমার আগে বেহেশতে যাইবা আমার কোনো আপত্তি নাই আছে তোমার কথা প্রমাণ হয় আমরা পরে হইল যাবো তবে কেন আগে যাইতা একসাথেই যাই কোন আমল করেছো সেইটা আমাকে বলে দাও নাকি কোন আমল কি আরে কি কস আমল কি মানে নামাজ পড়নি কোন নামাজ পড়ি না রমজান মাসে রোজা রাখুনি কোন না হুজুর তাও না কেমনে যাইবা আমার পীরে কইছে ও বেটা নামাজ পড়োস আর নাই পড়োস আমার নামটা মনে রাখ এইরকম কিছু ভণ্ড নাই নাই কথা কয় না নাই এই ভণ্ডের বন্য মুরিদরা বলে যা বেটার নজর আছে নজরের পকেটও আর মুরিদ নিয়েও গান গায় আজ নিশীতে আইস মুর্শিদ অভাগীর বাঙ্গা ঘরে কেরেলো বাঙ্গা ঘরে কেরাইতো মাতুন্য হয় না কেনে আইতো এই ডোক করলে লইয়া দেখবো গো তোমাই দুই নয়ন ভরে তুই কুলে লইতে কি তার লাগি আর বন্ড ক হকমলা হকমলা আর বাপরে বাপ ফিরত তেল দেওয়া যাইস কষ্ট নেই আপনারা খারাপ লাগতেছে বাস্তব কথা যদি প্রমাণ চান প্রমাণ দিয়ে কথা বলতে পারি প্রমাণ ছাড়া কথা বলি না ওয়াজ সারা পৃথিবীতে চলে যায় ইউটিউবে চলে যায় এখন মিডিয়ার যুগ ক্যামেরার যুগ কথাগুলো বললে আন্দাজ করে বলতে হয় আল্লাহর কসম আমি না জেনে কথা বলি না এরম আসর আমি কয়েক জায়গায় দেখেছি আসর ডান দিকে মহিলা বাম দিকে পুরুষ দুইটা টেন বাড়াই দিয়েছে আর যা যা কিছু যা আপনাদের এটা তো হবিগঞ্জ সুনামগঞ্জ আই রে হাই কাছাকাছি তো নাকি যাক হবিগঞ্জ মাধবপুর নাম শুনছেন জগদীশপুর তেমনিয়া আজ থেকে কষ্ট হয় আপনাদের জগদীশপুর তেমনিয়া আমাকে বলল হুজুর আপনি তো ওয়াজ করছেন রাত্রে থাকবেন তো জি সকালবেলা একজন পীর সাহেব আছে একটু সাক্ষাৎ করবেন আমি বললাম আমি তো পীর ভক্ত মানুষ না আসলে কিন্তু আমি পীর ভক্ত আপনারা কি পীর ভক্ত না আমার পীর শেখে বরনবী রহমতের সুযোগ্য আওলাদ রশিদ রহমান ফারুক সাহেব হুজুর আমার পীর চেনেননি বরুণার পীর ভক্ত যারা জির ইরার ভক্ত না কিছু আছে পীর নামের জির তো আমি গেলাম আল্লাহ 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 গিয়া দেখি পীর সাহেব লম্বা হয়ে রয়েছে ভালো কথা না নাউজুবিল্লাহ ভরে আরো হরে বুঝালা বেশি তো মাথার দিকে দুইজন মহিলা খেদমত করে পায়ের দিক দিয়ে দুইজন দেখে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম যখন সালাম দিলাম বিশ্বাস করেন আমি বুঝতে পারলাম একটু আতঙ্ক যেন কেমন হয়ে গেল আমি বুঝতে পারলাম আমি বললাম মুর্শিদ কোনো ভয় নেই মুর্শিদ কইলে খুশি হয় বাবা বসো তোমার ভিতরে আগুন আমি কই আগুন দুযুগের আগুন না লই জানে তখন আরেকটু কাছে যাওয়ার লাগে বললাম মুর্শিদ নিশানের নাও ঠিক করিয়া বাউ মুর্শিদ সায়ো ফন্তে ডুবে নি নাও বাবা বাবা ভাবছে কি রে কি কয় মারে সম্রাট কোরআন ফুললে সম্রাট হয় না গান গাইলে সম্রাট হয় তখন আমি কইলাম বাবা তখন এই মহিলারা দেখা যায় আপেল আঙ্গুর আমার কাছে লইতে দেখেন আমি বললাম বাবা আমরা তবলিগলা খাটি না এই তবলিগলারা খাটি না আমরা খাটি আমি তাইনে রইলাম
তাই কইলা রে বাবা আসল কথা কিতা কইতাম হবিগঞ্জ মাদনা এলাকায় ফিরে বাড়ি হবিগঞ্জ মাদনা এলাকা বাজোকানা রাজোকা এদিকে বাড়ি আসল কথা কইলে তুই বাবা তুমিও বালা হইতাম না আসল কথা কইলে আমি বালা হইম আসলে অহাব্যার ওই খাটি কেমনে আমরা খালি গান গায় আরেক জুবায়ের আহমদ আনসারী কোম্পানিগঞ্জ টুকের বাজার কোরআনের তাফসীর করে যত মুরিদ আমার আছেন সব লয়ে দিতেছে না কোয়ার একজন বক্তা আছে ইসলামউদ্দিন ফারুকি তুমি নাম চিনুনি আমি খুব ভালো করে চিনি তার মুখ বালানো আমি আমার চিনি না আল্লাহ যেন আমার চিনি না কি হয়েছে গত বছর হবিগঞ্জ মাদনা এলাকা গিয়া রাত্রে 10টা থেকে মাইক ধরে এমন ওয়াজ শুরু করছে বাবা আমারও মনে চাইতেছে উঠতে যাইতাম আমি কইলাম বুঝছি বাবা জায়গা বুঝছি না বুঝছি তো ক্যাডার ঠিক এরকম কিছু বন্ধ আছে গো আজ নিশি তাই তো নিশি মানে কি রাত্রে কিতার লাগাই তো কুলে লইতো কেড়ে কুলে লইতো তুই কুলে লইতা না কি কথা ফাঁস আর মিলতে বাদ খাই আমরা জোরে কন ঠিক কিনা আরো জোরে কন এই কারণে ভালো করে বুঝতে হবে না পৃথিবীর মানুষ সব আমি আল্লাহর অবদান কে তুই মাথা ঝুঁকায় দিলে কাজা সাহেবের কাছে মাজারে মাথা ঝুঁকাবে না ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ কার অবদানে তুমি এসেছো তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করে এনেছি কে এনেছে বান্দারে এমন ভাবে আমি আল্লাহ এনেছি যেই সময় তুমি পৃথিবীতে এসেছিলে কিছুই জানতেন নেতা ছিলেন সম্মানিত দেশবাসী আপনাদের পারতেন কি পারতেন কোন কিছুই জানতেন না আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম রে বান্দা মানুষ যা জানতো না আমি আল্লাহ তা জানাইলাম কি জানাইলাম ও বান্দা তুমি পড়ে আছো পেটের খিদায় অস্থির হয়ে গেছো মা খাবার দাও তাও বলতে পারো না আমি আল্লাহ তোরে অনুগ্রহ করে কান্না শিখালাম কে শিখাইছে কান্না তোর মার সাথে এমন সম্পৃক্ত আছে ও নিমুকারাম বান্দা তুমি পেটের খিদায় পড়ে আছো ঘুমিয়ে আছো পেটের খিদা লাগে নাই তোমার মারও খবর নাই তোমার মা টেবির পর্দার সামনে বসে আছে বসে বসে নাটক স্টার জলসা দেখে নাই তোমার দাবা ডাক দিয়েছে বৌমা দূরায় আসো তোর মার কোনো খবর নাই তোমার দাদু ডাক দিয়েছে তোর মার কোনো খবর নাই এমনকি তোর বাবাও ডাক দিয়েছে এইদিকে আসো তোর মা জবাব দিয়েছে একটু অপেক্ষা করেন 5টা মিনিট ও বাবু 5 মিনিট শেষ হইব রে বান্দা এই মুহূর্তে তুই ডাক দিলি কিভাবে ডাক দিয়েছিস কান্না শুরু করে দিলে তোর কান্নার আওয়াজ তোর মার কান্নার আওয়াজ যখন পৌঁছে গিয়েছে 5 মিনিট কেন একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই দৌড়ায় আসে তোর মা তোর খাবারের ব্যবস্থা করেছে কথা কি ঠিক কার অবদান কার অনুদান তুমি গ্রহণ করেছো পেয়ে আস কার কাছে গিয়ে মাথা নত করে দিলে আমাকে ডাক দিবে কাকে তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক কার কথা আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক বুঝেন কথা বান্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন বল তোর প্রয়োজন কি কার কাছে যাস খাজার কাছে ল্যাংটার কাছে
আর তোরে দেখ না বান্দা সকল আয়োজন। বুঝেননি? আল্লাহ বলতেছে বান্দা তোমার কি দরকার আমারে কও। আর কি কইবা দেখো না, যা কিছু আছে সব তোমার জন্য। মারাজাল বাহরাইন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কষ্ট দিয়েছে আপনারা? আরো 1 ঘন্টা নাকি? 1টা ঘন্টা চলবে। কারা কারা রাজি হাত উঠায় দেখান তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি ল্যাংটা কি কি খোদা তোমার মেহেরবানি নাকি? মিথ্যা কইলাম? হে বান্দা, কার কাছে গিয়ে হাত বাড়ালি একটু ভেবে দেখ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। সুবহানাল্লাহ। নিমো কালাম কিভাবে করলি রে বান্দা? তুমি নেতা হয়ে গিয়েছো, সন্ত্রাস হয়ে গিয়েছো, মৌলবি হয়ে গিয়েছো। বান্দা আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, মৃত, তোর কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোকে জীবন দিয়েছি। জীবন কে দিয়েছে? কেন জীবন দিয়েছে? কেন দিয়েছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের মরণ আর জীবন সৃষ্টি করেছে এই জন্যে আমি পরীক্ষা করব। কে সন্ত্রাসী করো, কে চাঁদাবাজি করো, কে গোপনীয় ভাবে গুনাহ করো, এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুধের মধ্যে পানি মিশাচ্ছ, মিশাও, আপত্তি, কিন্তু আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ছাগল চুরি করা খাও, খাইতে থাকো। ইমাম সাহেবের দাওয়াত দেয়া ছাগলের গোস্ত দেয়া খাওয়া। ইমাম বলে কি ভাই ছাগল ফেলে কোথায়? সোরা কো হুজুর ছাগলের অভাব নাই রাস্তা। করে কার কজে সারুক ধরে লইছি, করে ধরে দে লইছ, জবাব দেওয়ান লাগবো। হুজুর সাক্ষী নেই, একো সাক্ষী নেই। সাক্ষী আরো জোরে এখন। তখন ইমাম সাহেব বলল রে ভাই, কিয়ামতের মাঠে সাক্ষী যদি নাও থাকে, ছাগলের সাক্ষী দিবে কেমনে? কো ছাগল আল্লাহ পাক জিন্দা করব। তখন সোরা বলে হুজুর মালিক থাকবো নি? কম মালিকও থাকবো। তখন সোরা বলে হুজুর মালিক যদি থাকে, মালিকের ছাগল মালিকরে দিলাম। চিন্তা করছেন কি চালাকি? এটা কি দুনিয়া ভাইসা? তোর ক্রিমিনালি ছড়বে না। এখনই দেখা যায় অনেক যুবক হিরো হিরো হয়ে চলে, 3 বার ফাতলা পায়খানা হইলে জিরো। কথা কন, 3 বার মাত্র ফাতলা পায়খানা হয়েছে। কো আল্লাহ কিতা কো জামুগা, কই যাবে? কো আল্লাহ। আরে আল্লাহ কিতা কো জামুগা? এ লাল নীল বাতি দেখে। এখন ঠিক কিনা? রে বান্দা, তোর দুনিয়ার জীবন দিয়েছে আমি, সব অবদান আমি আল্লাহর। ও বান্দা, যদি সিজদা দিতে হয় আমি আল্লাহকে দিবি, আর যদি সাহায্য চেতে হয় আমি আল্লাহর কাছেই চাই। কারণ বিপদে পড়ে গিয়েছ বান্দা রে, আমি আল্লাহকে ডাক দিতে দিলে হয়, কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ হেফাজত করতে মুহূর্তের জন্যও দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? সব অবদান আমি আল্লাহর। আমি আল্লাহকে বলে গিয়ে তুমি কাজা সাহেবের কাছে গিয়ে সাহায্য চাইলে এটা হতে পারে না। আমি আল্লাহর কাছে চাইবে, কারণ তোর জীবন তোর মরণ সব কিছু আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা?
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআনের কথা কি খারাপ লাগে? কিছু কিছু মানুষের কাছে কোরআনের পড়াটা ভালো লাগে ঠিক, কিন্তু গজল ভালো লাগে। আমরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া 7 বছর আগে আমি ওয়াজ করছি প্রায় 1.5 ঘন্টা। এমনি ডান দিক দিয়ে একজন মুরব্বী লোক উঠা কয়, এ হুজুরের ওয়াজ আর শুনতাম না। কেন? কই হুজুরটা আমার মনে হয় এই দলের ওহাবি। তো দ্বিতীয় লোকটা বললো, তুমি বুঝছো কেমনে? আলামত পাইছি। আরে কি আলামত? 1.5 ঘন্টা শুধু কোরআন শরীফ পড়ছে, একটা গজল হয়েছে। চিন্তা করেন, কারণ গজল হইনা অভ্যাস। প্রেম রোগে দইরা আছে যারে এরকম আছে, ঔষধ খাইলে মারে রে। ও হে কি কয়, শীত করে শুয়ায় ফেরো ভাড়া দিল কুলহু বাড়ি তুলো, অসুবিধা হচ্ছে। তখন আমি শুনেছি মুরব্বী কি বললেন, ওয়াজ শুনবেন না, আপনি কি গজল শুনবেন? মুরব্বী বলল, হুজুর একটা আপনি কি গজল পারেন? আন্তাজও তো তখন লাগে যে কোরআন শরীফ যেহেতু পড়তে পারে, গজলও একবার আম খায়, আরেকবার জিগা ভাই আম সুখানা মিলে। এখন যে খায় সে বলে, তুমি কি আমার খাওয়ার ভঙ্গি দেখলো বুঝো না? আম সুখানা মিলে তে আমার কোরআনের পড়ার ভঙ্গি দেখতে তো বুঝতে পারে গজল পারবো, যেরকম ঠিক কিনা? আমি বললাম গজল পারি, এটা পাগলা ফিরের মুরিদ। পাগলা ফির এ গান ছাড়া বুঝে না। কহুজুর তাহলে একটা গজল শোনান। আমি বললাম রেডি হন। কহুজুর আরো 1.5 ঘন্টা থেকে আমি রেডি। গজল শুনবো লাগে, যেহেতু আমি বললাম রেডি হন, তখন শোনানি লাগে কি লাগে না? দোয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে রে তোরা। দোয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল সাইরা দে। দোয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে রে তোরা। দোয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে। কোন পালকি? মসজিদের খাটিয়া। আতর গোলাপ সুরমা মাখাও, শেষবারের মতো আমার লাগি কিন্না আনো ওই সাদা কাফন রে, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও, শেষবারের মতো আমার লাগি কিন্না আনো ওই সাদা কাফন রে, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব, কি আর হইব দেরি কইরা, বিদায় দিয়ে দে। দোয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে রে তোরা। দোয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইকা আইস ভাই, এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই রে, যাবার উপায় নাই। কথা বলেন। 3.5 হাত মাটির ঘরে রাইখা আইস ভাই,
এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই রে, যাবার উপায় নাই। বাঁশের চাউনি বিছাইয়া, বাঁশের চাউনি, বাঁশের চাউনি বিছাইয়া কবর সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে রে তোরা, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। খারাপ লাগছে কিন্তু কোরআনের সমান নাকি? সমান। এই গজলটা গাওয়ার পরে মুরব্বী কো হুজুর আমি ভুল করছি, আপনার ওহাবি কয়া আপনি সুন্নি হই। তখন আমি কইলাম বাবা শুনো, কইতাম নি মাত বুঝুন আপনারা আমার। আমি কইলাম বেটা আমি আসলে সুন্নি, ওহাবি না, তবে আমি আপনার মতো সুন্নি না। হুজুর কেমনে? তখন চোখ লাল হলাম, কিতা মাতবা সব জায়গায় হাত বাড়াও, আমি আপনার মতো সুন্নি না। কেন? আমি বললাম আপনি হলেন পোস্টার লিফলেট লেখা লেখা সুন্নি, জোরে কোন? আর আমি হইলাম মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত পালন কইরা মাইক্কা মাইক্কা সুন্নি। পোস্টার লিফলেটে সুন্নি মহাসম্মেলন লেখে যারা সুন্নিয়তের প্রমাণ করতে চায়, আল্লাহর কসম কাটি সুন্নি নয়, সুন্নি নামের ধোঁকাবাজ। কাগজের ফুলে ভ্রমর আসে না, আসে? মরা গাছে কবু ফুল ফুটে না। এনায়েতগঞ্জ বাজার, রানীগঞ্জ বাজারে গিয়া দেখবেন মাছ মার্কা ছবি আছে, পোস্টারও কোনো বিড়ালে মুখ লাগায় না। মাতুই না খেন আপনারা? মুখ লাগাইনি বিড়ালে, কিতার লাগি লাগাই না? বিড়াল তো মাছের লাগি পাগল, কিন্তু বিড়ালে বুঝে এটা মাখা না, এটা লেখা। আসানা মিশা সাবগল। এরপরে দেখবেন মুরগের লাগে শিয়াল পাগল, রাত্রে মুরগ রাখা যায় না, কিন্তু মুরগের পোস্টারের মধ্যে শিয়ালে হামলা চালায় না। শিয়ালেও বুঝে এটা লেখা, এটা আসল না, এটা নকল। যদি না বুঝতো, হোটেলের যত সাইনবোর্ড আছে মুরগের, এরপরে খাসি, এর মাছের ছবি দিয়ে রাখ না, বোঝাই এই খাবার আছে, একটা সাইনবোর্ডও থাকলো না। আপনি কার বিরুদ্ধে মামলা করবেন? মানুষ নাই, কুত্তাও নাই, এরপরও বিড়াল আর শিয়ালে মুখ লাগায় না। বুঝেন? বিড়ালেও বুঝে আর শিয়ালে বুঝে, কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষে বুঝে না। হুজুর, আমি হুজুর কিতা? হুজুর, আরে হুজুর কিতা? তুমি আমার লাম্বা দেখছো না? বলে ব্যাক কল, সব লাম্বা ব্যাক কল না। হুজুর শুননি, কষ্ট হচ্ছে আপনারা। এইগুলো আজকে মানুষের ধোঁকা দেওয়া শুরু করছে। লেখবা কেন? এটা লেখার কোনো কাজ নাই, এটা হলো পালন করার কাজ। যাই হোক, আমি বসতে বসতে কিন্তু সময় প্রায় 1 ঘন্টা। বিশ্বাস হয় আপনারা? না না, বোঝা যায় না 1 ঘন্টা, কিন্তু আসলে কি বোঝা যায় 1 ঘন্টা? আমি এখানে আসার পর থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট কম হয়ে গেছে। তা আর 10 মিনিট করলে তো 1 ঘন্টাই, কিন্তু বোঝা 11টার সময় স্টেজে আসছি। তাহলে সময় কোন দিকে যায় টের পাওয়া। এবার আসেন, আগে ফাউন্ডেশন, এর হইল 3 তালা, নাকি? 3 তালা দিবেন, ফাউন্ডেশন নাই। মাতুন না কেন? ইমান হইল ফাউন্ডেশন। ইমান ঠিক, 3 তালা ঠিক। ইমান ঠিক নাই, 3 তালা ফুরি যাব। তাহলে প্রথম কথা বলেন, বিহুদে ফলে কারে ডাক দিবেন? ইয়া খাজা ল্যাংটা গফরানের মুর্শিদ, এমনি
তুমি আমার হয় গো কান্দারি। আর বুড়া কয়, বুড়া কান্দে, তুই কান্দোস কে রে বুড়া? বুড়া কান্দে, হায় রে হায় রাখছেন কি কই কি নাই, এটা কিছু ভণ্ড আছে, এলিম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, গিয়ে একটা তাল তুলে দেয়। তাল কি আসতে, আর মহিলারা কয়, আরে বাপ বাপ, ভিতরে আগুন রে। আরে কিন্তু কোরআনের কাছেও নাই, যেরকম ঠিক কিনা? বিপদে পড়লে ডাক দিবেন আল্লাহকে, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। একদিন একজন কয়, ও কোলে পড়িয়া ডাকিলে, আরে বাবারি, আরে মুর্শিদ থাকে সামনে খারা, তারপর কি যাই রে মার। মুর্শিদ নামটা হৃদয়ে ভরা। কিছু মানুষ ডাক দিলে হুজুরটা খুব বড়, বাঙ্গা যদি না বোঝায় টান মারে, কি কইলো না খুইলো জানতো চাই না। কত জায়গা গেলাম রে, আর কত মাছ করলাম, সৈয়দপুর থেকে রানীগঞ্জ পর্যন্ত এমন ভাঙ্গা রাস্তা ভাইলাম না। কেউ না কেউ সুবহানাল্লাহ কইলে আরেক জায়গা। একদিনই টান মারছি, কত জায়গা গেলাম, মমিন সিংহের মতো এমন রাস্তা পাইলাম না। একবার সুবহানাল্লাহ। আমি যে গেলাম, আপনার সুবহানাল্লাহ কেন বলেন? হুজুর কেন বুঝি না, টান মারছেন, টানের শুনোই সুবহানাল্লাহ কইলিছি, টান মারবে। কিন্তু কি যে কইলাম, আজকে ওয়াজ করে যাওয়ার পরে কব মাশাল্লাহ হুজুরে এত করে জনাবি সাহেব আনছেন, কুটটা লাইছে। আরেক দলে কব না, সিট চালাইছে। তে কব কি কইছে, কি কইছে বুঝি না, সিট চালাইছে। এই শেষ আর কোডালে বাড়িতে গেছে, লাভইব। আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এবার গুনগুন কইলাই, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক যারা মুমিন হবে তারার 5টা তালা, 5টা গুণ। কয়টা গুণ? এই 5 গুণের অধিকারী হবে যারা, আল্লাহ বলেন সত্যিকারের মুমিন হবে তারা। সুবহানাল্লাহ যখন। আর সত্যিকারের মুমিন হবে যারা, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন তারাই হলো সত্যিকারের মুমিন। আর সত্যিকারের মুমিন হবে জানা, আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা পুরস্কার। কয়টা? পুরস্কার লইয়া যাইবেন না তয়ে যাইবেন? আগে পুরস্কার কইলাই নাকি? অনেকে যাইতে পারে, পুরস্কার লইয়া যাক। এনায়তগঞ্জ বাজারে গিয়ে বলি আম কত, 20 টাকা কেজি, অথবা 2 আলি আম, 10 আলি আম নিলে 2টা ফ্রি। 10 আলি না কিনা 2টা দিলাও দিবনি। ফাও আগে করো বাও, তারপরে ফাও। কথা কোন ঠিক কিনা? 3টা পুরস্কার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার হলো যারা ওই 5টা গুণের অধিকারী হবে, 1 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আর আল্লাহ যাকে ভালোবাসে, জিব্রাইল ফেরেশতাকে বলে, জিব্রাইল অমুক গ্রামের অমুকরে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। আর প্রত্যেকের কানে কানে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এই ভালোবাসা হলো একদম নির্ভেজাল ভালোবাসা। চোর ডাকাত যারা, তাদেরকেও মানুষ ভালোবাসে। কেন? চুরি হয়ে লিব। আবার সন্ত্রাস হুজুর ভাই আপনার খুব ভালো লাগে, আসলে কিন্তু মন থেকে না। আলেম ওলামা পীর মাশায়েখ যারা,
সত্যিকারের মানুষ যারা তাদেরকে মানুষ ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, যেরকম ঠিক কিনা? আল্লাহ তাকে ভালোবাসে, পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। এই যে আমার আগে আলোচনা করেছেন, এইরকম কত খাটো মানুষ রাস্তার মধ্যে তার লয়ে বসে রয়েছে, হয় না? তার ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আরো 2 জন পাহারাদার দিয়া রাখছে। তোমরা তারা লয়ে যাইবা, লয়ে আইবা। সুবহানাল্লাহ। কোন কথা কি ভুল কইলাম? এই লোকটার পেছনে আরো 2 জন ধরে ধরে নিয়ে যায়। আল্লাহর কোরআনের ইলম তার ভিতরে থাকার কারণে এত মর্যাদা বাড়ায় দিয়েছে। হাজার হাজার মানুষের সামনে সোফার মধ্যে বসে কথা বলে, এটা তার কৃতিত্ব নয়, এটা আল্লাহর কোরআনের কৃতিত্ব। আল্লাহ ভালোবাসে বলেই তার সম্মান আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার পুরস্কার আল্লাহ সম্মান বাড়ায় দিবে। 2 নাম্বার হলো আল্লাহ তাকে মাফ করে দিবে। 3 নাম্বার হলো ওয়ারিজকুম কারীম, তাকে আল্লাহ পাক সম্মানজনক খাবার দিবেন, সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। যেরকম সম্মানী খাবার আছে না একটা, এটা আল্লাহ দিবে। তাহলে গুণগুলো বুঝতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, তারাই মুমিন যাদের সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, আল্লাহর নাম যখন মনে হয়, স্মরণ হয়, উচ্চারণ করা হয়, আল্লাহর ভয়ে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। মানুষ যখন গুনার কাজ করতে যায়, আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যায়, গুনাহ থেকে ফিরে আসে। খাউফুন শব্দের অর্থ ভয়, আবার ওয়াজলুন শব্দের অর্থ ভয়। এই 2 ভয়ের মধ্যে ব্যবধান কত? খাউফুন শব্দের অর্থ ভয়, শত্রুর ভয়, হিংস্র প্রাণীর ভয়। হিংস্র প্রাণীর ভয় দিয়ে কোনোদিন মানুষ গুনার কাজ ছাড়ে না। আল্লাহর ভয় ঢুকে গেলে গুনার কাজ করে না। কথা কোন ঠিক কিনা? চুরি করতে গিয়েছে, যদি মনে করে পাহারাদার আছে পূর্ব দিক দিয়া, তখন সে উত্তর দিক দিয়া চলে যাবে। উত্তর দিক দিয়া মানুষ আছে, দক্ষিণ দিক দিয়া চলে যাবে। দক্ষিণ দিক দিয়া কুকুর, আবার পশ্চিম দিক দিয়া চলে যাবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, যেই দিক দিয়া যাবে আল্লাহ আছে, আল্লাহ আছে। জোরে কোন ঠিক কিনা? 1 নাম্বার গুণ হলো মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুমিনের কানে আওয়াজ যখন পৌঁছে যায়, অন্তরটা মসজিদমুখী হয়ে যায়। কখন মসজিদে যাব, কখন নামাজ পড়ব। কথা কোন ঠিক কিনা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার প্রাণের ভাইয়েরা, বাস্তবে দেখবেন, যার অন্তরে সাড়া দেয়, অন্তরে ধাক্কা লেগে যায়, আল্লাহর নাম শোনার পরে আপনি বুঝতে পারবেন আপনার ইমানের মধ্যে ইমানের জোর আছে। 2 ভাই রওনা দিয়েছে, শেরপুর যাবে। কোথায়? শেরপুর শুনুননি? আজান দিয়েছে খানপুর জোহরের। 1 ভাই নামাজ পড়ে, আরেক ভাই নামাজ পড়ে না। নামাজি ভাই বলতেছে লন নামাজটা পড়েই যাই। বেনামাজি ভাই বলে, এই মাত্র আজান দিয়েছে, সৈয়দপুর গে নামাজ পড়ুম নে, খালি লয়ে যা। সৈয়দপুর গেল, শেরপুর গিয়া। শেরপুর গিয়া বলে বেনামাজি ভাই বলে, ভাই নামাজ দে পড়বেন, নামাজের টাইম নেই। আসলে কি টাইম নাই নাকি টাইম নাই? টাইম। এরপরে আবার আসর আজান দিয়েছে, না চলেন চলে যাই। সৈয়দপুর থেকে গাড়ি পাওয়া যাবে না, রাস্তার মধ্যে আসর শেষ। মাগরিবের আজান দিছে এনায়তগঞ্জ, এখন পড়তাম না, টাইম কম। ইয়াসার নামাজ থেকে ধরে এলাম। এরকম কিছু লোক আছে। এসারের সময় যখন হইল, চেয়ে দেখে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সুবহানাল্লাহ ফরুম কেমনে? এসারের 17 রাকাত। তখন যা করে কোদা, একবারে ফজর থেকে ধরে এলাম। টিভির পর্দার সামনে বসে আছে, রাত করেছে 2টা।
ব্রাজিল আর্জেন্টিনার ফ্রান্সের খেলা দেখতে দেখতে রাত 2টা এই দেশের কত মহিলা যে ফ্রান্সের লাগি আত্মহত্যা করার চেষ্টা করছে। আয় হাই রে, মেসি নাই তে তোর কি তুইছে নাই? আর্জেন্টিনা নাই, তোমার কি হলো নাই? ব্রাজিল নাই, আর্জেন্টিনা নাই, কোটি কোটি টাকা নষ্ট করেছে যুবকরা যুবতীরা, কথা বলেন ঠিক কিনা? এখন নিয়ত করছে ফজর নামাজ, অসুবিধা হচ্ছে নাকি? ফজর থেকে ধরবো, ঘুমাইছে 2টার সময়, ফজর আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে হেক নামাজ থেকে ঘুমবালা জানালা লাগা, ঘুম থেকে উঠে না, ডাক দিলে উঠে না। ও মেম্বার, ডাক দিও না, মেম্বার খালি ঘুমাইছে। কোন মেম্বার থাকলে রাগ করেন না। ঘুম থেকে উঠছে কখন? পায়খানা ধরছে যখন, ঘুম থেকে উঠছে তখন। কথা কোন ঠিক কিনা? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো যাদের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, মনোযোগ সহকারে শোনার বিনিময়ে তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। আল্লাহু আকবার জোরে কর। বেশি লম্বা করব না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর হলো যারা মুমিন, সত্যিকারের মুমিন যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে। স্বাস্থ্য ভালো থাকুক আর নাই থাকুক, সম্পদ থাকুক আর নাই থাকুক, চাকরি থাকুক আর নাই থাকুক, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা মুমিন তাদের পরওয়ারদিগার, তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। আর যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা আল্লাহ নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করতে আছেন। রে সাহাবীরা, আল্লাহর প্রতি যদি ভরসা করতে পারো আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এমনকি তোমাদের উটের পাওগুলো যদি বেঁধেও রাখো, মহান আল্লাহ তোমাদের ঘরে খাবার পৌঁছায়া দিবেন। এমনি একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি বিশ্বাস করেছি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায়। তাহলে আমি কাজ করব না, কর্ম করব না, ব্যবসা বাণিজ্য কিছুই করব না, হাত পাও নড়াচড়া করব না। আমি দেখব আল্লাহ আমাকে কেমনে খাওয়া, আমি পরীক্ষা করতে চাই, অনুমতি দেন। আল্লাহর নবী তাকে অনুমতি দিয়েছেন। সাহাবী মরুভূমি এলাকায় চলে গেলেন, যেখানে বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছুই নাই। আল্লাহ নবীর সাহাবী বসে আছেন, আল্লাহ খাওয়াবেন, তুমি খাওয়াইলে খাবো। 1 বেলা হয়ে গেল, 2 বেলা হয়ে গেল, 3 বেলা হয়ে গেল, 14 বেলা হয়ে গেল, খাবার খায় না। সুবহানাল্লাহ। কোনো কাজ নাই, আল্লাহ খাওয়াইলে খাবো। এমনি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করতে চান আমার বান্দা বৃষ্টির পানি পান করে কিনা দেখি। না, বৃষ্টির পানিও পান করে না। এত বেশি বৃষ্টি হয়ে গিয়েছে, পেট পর্যন্ত পানি পৌঁছে গিয়েছে, হাত বাড়ালে পানি পান করতে পারে, সাহাবী পানি পান করে না। আল্লাহ আমাকে খাওয়াবেন, বুক পর্যন্ত পানি চলে আসছে, পানি পান করে না। গলা পর্যন্ত বৃষ্টির পানি পৌঁছে গেল, পানি পান করে না। নাক পর্যন্ত পানি যখন পৌঁছে গিয়েছে, পানি পান করতে হয় না, অটোমেটিক মুখের ভিতরে যায়, মুখ দিয়া না হয়েছে। এমনি মহান আল্লাহ ডাক দিয়েছেন, জিবরাইল জান্নাতুল ফিরদাউসে যাক,
জান্নাতুল ফিরদাউসে গিয়ে 5 মিশালি একটা খাবারের কাঞ্চা তৈরি করে পানির মধ্যে আমার বান্দার সামনে ছেড়ে দে। সুবহানাল্লাহ। জান্নাতি খাবারের কাঞ্চা পানির মধ্যে ছেড়ে দিয়েছে, ভাসতে ভাসতে সাহাবীর কাছে গিয়েছে। জান্নাতি খাবারের সেন্ট নাকের আগে যখন পৌঁছে গেল, সাহাবীর হুঁশ নাই। কেমনে হুঁশ থাকবো? এক তো হলো জান্নাতি খাবার, আবার 14 বেলা খাবার নাই। রমজান মাসে একবেলা না খায়া ওই ইফতারের সময় ঝগড়ার শেষ নাই। আমার ইফতারে আগে দেবে না, সাইজ করে এলাম। তোর রোজা কি কামিব, এরা সাইজ করে এলাস। কথা কোন ঠিক কিনা? প্রথম রমজানের দিন থেকে কোথাও না কোথাও ঝগড়া হয়, কারণ বিপরীত। এক বেলা না খায় সেন্টার জায়গার থাকে না। ডালের বড়া খাইলে খুব মজাও, আসলে ডালের বড়া মজা না, তোমার পেটের মধ্যে সাজা, এই জন্য মজা। মতন দেখেন, এখন খায় দেখেন। আবার যদি সবাই রোজা রাখেন, ইফতারের সময় ডালের বড়া খাইলে ঠিকই মজা লাগবে। এক বেলা না খায় তো তাড়াহুড়া। অনেক সময় দেখবেন অনেক যুবক আছে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, আমি খাবো না, কয় না, আইতামও না, খাইতামও না, আর কোন আইতাম না। সেন্টার ঠিক আছে, এখন আয় না, কেউ ডাক দিল আসতে চায় না। বেলা যখন হয়ে গেল 2টা 3টা, আর কেউ খোঁজ খবর লয় না। এখন দেখা যায় নিজে নিজে বাড়ির আঙ্গিনা দেয় ঘুরে, কি জানি গুরুস করে। আর তখন আপনি আমার ডাক দিছেন, আপনার ডাকটা না রাখলে কি মনে হয়? আসলে যাইতো মাতিন না কেন? আল্লাহ নবীর সাহাবী জান্নাতি খাবার সেন্ট যখন নাকের আগে পৌঁছে গিয়েছে, এমনি হাত বাড়ালো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গিয়েছে, বান্দারে কেন হাত বাড়ালি? হাত যদি না বাড়াতে অটোমেটিক তোর মুখের ভিতরে আমি আল্লাহ খাবার পৌঁছায়া দিতাম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি রাস্তা দিয়ে যাই, চুরি হয় না, ডাকাতি হয় না আমার, ইনশাআল্লাহ। এটা অহংকারী না। 3 কারণে হয় না। 1 নাম্বার কারণ হলো আল্লাহর উপরে ভরসা, কথা কোন। 2 নাম্বার হলো আমার মায়ের দোয়া। আমি মাকে বলে আসি, ওয়াজে যাই, দোয়া করলে মায়ের দোয়া পাথরের ভিতরে বাস করা যায়। আমার আল্লাহ আমার মায়ের দোয়া কেন ডাকাতের হাত থেকে বাঁচাবে না? আমার মা দোয়া আছে। 3 নম্বর হলো আমার সৎ সাহস। কি সাহস? সৎ সাহস। ডাকাতে কোনোদিন মারে না, এটা মিথ্যা কথা ডাকাতের উপরে। টাকা দিলে মারে না, টাকা না দিলে মারবো। তুই দেশ না করে এই মাগমায়াসি তো দাঁড়ার হিসেবে টাকা লাগি, না দিলে তো মারবই। টাকা দিবেন, সম্মান করব, মোবাইল দিয়ে দিবেন, টাচ করবে না। টাচ কর না দিলে তো তোমার গোতা দিবই। আমার একদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সরেলে হুজুর 10টা টাকা দেওয়া যান গা। এই 10 টাকার অনেক টাকা আছে, কোনো হুজুর সাইড করছি না। ফার্স্ট টিপ আপনি মানে প্রথম আমি ফিরেছি হুজুর দিয়ে মোবাইলে ওয়াজও আছে। হুজুর 10 টাকা দেন, এরারও সাইট আছে, চিন্তা করেন। সত্য কথা। তাহলে সুরে ডাকাতে আমার মোবাইল নিবে, নিয়ে যাক। টাকা দিলে এনাদগঞ্জের তারা দিছে, আমার অসুবিধা কি? আমার বাবার ব্যাংক থেকে আনছি, উঠে নিয়ে যান। গেস্ট তো আসুই বাড়ি, কথা কোন ঠিক কিনা? ও টাকাও নিয়ে যাইবা, আবার বাচ্চাদের হইতে পারে না। এই জন্য তাওয়াক্কাল তো আর আল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। ও যুবকেরা, মা বাবার প্রতি আনুগত্য করো। মা আল্লাহ আপনাকে ইবাদত করবেন। যাই হোক, মুমিনের 3 নম্বর গুণ হলো সর্ব অবস্থায় তাওয়াক্কুল করো। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া সম্পদ
যারা আল্লাহ রাস্তায় বের করে। সুবহানাল্লাহ। এই 5টা গুণের অধিকারী হবে যারা, আল্লাহ বলে সত্যিকারের মুমিন তারা। আর সত্যিকারের মুমিন হলে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ পাক ক্ষমা করে দিবে, আল্লাহ সম্মানী রিজিক হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এ 5 গুণ বিশিষ্ট মুমিন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার প্রাণের ভাইরা, এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক, এটা চান আপনারা? চান? আমি দোয়া করার আগে খবর হচ্ছে তাবারকের ব্যবস্থা আছে, নিয়ে যাবেন। আমি দেখতে চাই এই মাহফিলে শত শত লোকের আছেন, যুবক ভাইয়েরা আছেন, আগামী বছর মাহফিলের জন্যে এই যে পোস্টার, সৌজন্যে পোস্টারটা দিবেন এমন একজন যুবক ভাই কে আছেন? ইনশাল্লাহ হাত উঠায় বলেন যে ইনশাল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলের আগামী বছরের মাহফিলের জন্য পোস্টারটা সৌজন্যে দিব। কে আছেন? একজন যুবক ভাই হাত উঁচু করে বলেন যে ইনশাল্লাহ দোয়া করব, আমি মুসাফির, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। হাত উঠায় বলেন কে আছেন এমন একজন যুবক, পোস্টারটা সৌজন্যে দিবেন। কে আছেন? আল্লাহু আকবার। আছেন এমন একজন যুবক ভাই? সৌজন্যে পোস্টার 4 থেকে 5 হাজার টাকা যায় নাকি? 4 থেকে 5 হাজার এমন একজন ভাই কে আছেন? আল্লাহ তুমি একজন কবুল করো, বলেন আমিন। কেউ উঠবেন না, পারেন আর নাই পারেন, আল্লাহ তুমি একজন কবুল করো, আমিন বলেন। আল্লাহ তুমি একজন কবুল করো। সবাই কিন্তু আমিন বললে হয়ে যাবে। আল্লাহ তুমি একজন কবুল করো, আল্লাহ তুমি একজন কবুল করো। কে আছেন পোস্টার সৌজন্যে? সুবহানাল্লাহ। আমার ভাই একটু দাঁড়ান, আপনার চেহারা সবাই দেখো। কি নাম ভাইয়া? আলী খান ভাই, খানপুরে নাকি? খানপুরে, ফুরারি খান তো। নারায়ে তাকবীর। বসেন ভাই। দ্বীন ইসলাম রব্বুল আলামিন আলী খান ভাই, আল্লাহ আমার কথায় আগামী বছর তাফসিরুল কোরআন মাহফিলের জন্য পোস্টার সৌজন্যে দিবেন। আলী খান ভাইয়ের দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ মনে নেক মাকাসিদ পূরণ করে দাও। আল্লাহ গো বংশের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায় দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ভাই, তার দানকে আল্লাহ কবুল করুক। আরেকজন যুবক দেখতে চাই, আগামী বছর মাইক বাবদ কে দিবেন? একজন যুবক ভাই। আল্লাহ তুমি একজনকে কবুল করো। আপনারা সবাই বলেন আমিন। আপনারা আমিন বললে হয়ে যাবে। আল্লাহ তুমি একজন কবুল করো, আল্লাহ তুমি একজন কবুল করো। কে আছেন এমন একজন যুবক ভাই দেখতে চাই? ব্যবসায়ী, বিদেশি, চাকরিজীবী কে আছেন? নিয়ত করেন ইনশাল্লাহ একজন ভাই অথবা মুরব্বী। আল্লাহ তুমি একজনকে কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ তুমি একজন কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি একজন কবুল করো, বলেন আমিন। দেখি কোন ভাই, আল্লাহ কাকে কবুল করে দেখি। এমন একজন দাতা কে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেকের মা, অনেকের বাবা কবরে ঘুমায় আছে, তাদের আত্মার মাগফিরাতের জন্য একটু হিম্মত করেন, আল্লাহ পাক ইনশাল্লাহ বরকত দিবেন। মাইকটা বহন করবেন এমন একজনকে। দেখি কে আছেন? হাত অযথা উঠে না, নাহলে আবার সমস্যা হইব। কে আছেন? আল্লাহ তুমি একজন কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি একজন কবুল করো, আল্লাহ একজন কবুল করো। কে আছেন? আল্লাহ আমি লজ্জা পাম, আল্লাহ মাইকটা দিবেন, মাইকটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন একজনও না এখানে। আল্লাহ তো ঠিকই জানে। মাশাআল্লাহ। কি নাম? মাতাবালি ভাই, জালালপুরের মাতাবালি ভাই। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম রব্বুল আলামিন মাতাবালি ভাই জালালপুর নিবাসী আগামী বছর মাহফিলের জন্য মাইক দিবেন। আল্লাহ তাআলা দান কবুল মঞ্জুর করো, মনের নেক মাকাসিদ পূরণ করো, বংশের জিন্দা মুর্দা সকলকে মাফ করো, কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায় দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলটা একজন দিতে পারবেন না, কারণ হলো প্রায় 10,000 হয়েছে নাকি?
না মাইক আর এই প্যান্ডেল শুধু প্যান্ডেল 10,000 টাকা সুবহানাল্লাহ। আচ্ছা দুইজন আল্লাহর আরশের নিচে আল্লাহ যেন জায়গা দেয়, দুইজন বাইকে আছেন প্যান্ডেলটা এরকম দুইজন। আল্লাহ তুমি দুই দিক থেকে দুজনকে কবুল করো, বলেন আমিন। আমিন করেন। আল্লাহ দুই দিক থেকে দুজন কবুল করো, আল্লাহ দুই দিক থেকে দুজন কবুল করো সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন কার তৌফিক আছে কার নাই। দুজন 5,000 করে দুইজন। আর 3 মিনিট এরপর বলবো না। আল্লাহ তুমি দুইজন কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি দুইজন কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি দুইজন কবুল করো, বলেন আমিন। দুইজনের প্রথম নম্বর কে? মাইক হয়ে গেল, পোস্টার হয়ে গেল, সৎকা জারিয়া হিসাবে। একটু ভেবে দেখেন, দান খয়রাত করার সময় একটু কষ্ট হয়, খয়রাত সারলে ভালো লাগে। আর গুনার কাজে টাকা পয়সা দেওয়ার সময় ভালো লাগে, দেওয়ার সারলে খারাপ লাগে। বলেন দেখি কে আছেন এখানে? এমন কে আছেন? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের। প্রয়োজনে 5 জন আরো কমাইলাম, 5 জন 2,000 করে প্যান্ডেলটা। প্রথম নম্বর মাশাআল্লাহ এক ভাই, কি নাম ভাই? কি নাম? জাকারিয়া ভাই। আল্লাহ জাকারিয়া ভাই নারায়ে তাকবীর। আল্লাহ 2,000 টাকা দিয়েছেন প্যান্ডেল বাবুতে। আল্লাহ ভাইয়ের দান কবুল মঞ্জুর করো। আল্লাহ মনে নেক মাকাসিদ পূরণ করো। তার দানের খাতিরে আর একজন তুমি কবুল করো, সবাই বলেন আমিন। 2 নাম্বার দ্বিতীয় আরেকজনকে আছেন, কি নাম ভাই? শাহজাহান ভাই। আল্লাহ দরবির মোহাম্মদ শাহজাহান ভাই 2,000 আলিপুর নিবাসী। আল্লাহ ভাইয়ের দান কবুল মঞ্জুর করো, মনের নেক মাকাসিদ পূরণ করো, বংশের জিন্দা